সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সম্ভাবনাময়ী রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বিএনপি। এবং এই দলের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান সহসাই দেশে আসতে যাচ্ছেন, এটা আমরা শুনছি, কিন্তু আসছেন না। আপনার আমার মতো সাধারণ লোকরা আমরা চিন্তা করি কেন উনি আসছেন না। ওনার মতো একজন শক্তিশালী নেতা, প্রভাবশালী নেতা, জনপ্রিয় নেতা যদি দেশে আসতে চান, কে ওনাকে আটকাবে? এই সরকার বা ডক্টর ইউনূসের এই সরকার কি আটকানোর মতো ক্ষমতা রাখে? মোটেই না, আমি তাই মনে করি না বন্ধুরা। তবে হ্যাঁ, এই সরকার কুটো চাল চালতে পারে, দুঃখের সাথে এটা বলতে হচ্ছে। আপনারা মনে আছে আপনাদের সে 21শে আগস্ট গ্রেনেড মামলা থেকে লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, ম্যাডাম জিয়া সহ অনেকেই খারিজ হয়েছিল বা মুক্ত হয়েছিলেন। যেটা হয়েছিল এটা হচ্ছে ডিসেম্বরের ঘটনা। অথচ এই মাসের লাস্টে বাংলাদেশ গভর্নমেন্ট 21শে আগস্ট গ্রেনেড মামলার এগেইনস্টে আপিল করার জন্য অনুমতি পেয়েছে। বিষয়টা কি অনেকটা সন্দেহজনক নয়? সন্দেহজনক, চিন্তাজনক এবং অনেক ভয়ঙ্কর বলে আমি মনে করব। যদি সরকার ইন্টেনশনালি এটা করে থাকে, এটা খুবই ভয়ঙ্কর একটি মুভমেন্ট এই সরকারের। যদি ডক্টর ইউনূস সরকার প্রি প্ল্যান করে বা দূরদর্শী চিন্তা করে কুটোচালের অংশ হিসাবে এটা করে থাকেন, যে 21শে আগস্ট গ্রেনেড মামলাটাকে আবার ট্রায়ালে নিয়ে আসবেন, এটা খুবই দুঃখজনক হবে, খুবই দুঃখজনক হবে। এতে বোঝা যাবে যে ডক্টর ইউনূস সরকার আসলে নিরপেক্ষ না। উনি আর নিরপেক্ষ থাকতে পারবেন না। নিজেকে নিরপেক্ষ হিসাবে আমাদের সামনে আর তুলে ধরার কোনো সুযোগ ওনার থাকবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে এটাও বলতে পারি, আজকে যদি তারেক রহমান সাহেব দেশে আসতে চান, তাহলে বাংলাদেশের সরকারের কিংবা বাংলাদেশের এমন কোনো ব্যক্তিবর্গ বা এমন কোনো সংগঠন, এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা তারেক রহমানকে দেশে আসা আটকাতে পারে। উনি অনেক কিছুরই ঊর্ধ্বে এই মুহূর্তে, অনেক শক্তির, অনেক প্রতিষ্ঠানের শক্তির ঊর্ধ্বে। তারপরেও রাজনীতি খুবই জটিল, কঠিন এবং কমপ্লিকেটেড। এটা সবসময় পরিবর্তনশীল বন্ধুরা। এখানে রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই। আইনের মারপ্যাঁচ, সরকারের কুটোচাল, এই জিনিসগুলি হয়তো তারেক রহমানের দেশে যাওয়া বা বিএনপির ক্ষমতায় আসা, নির্বাচন বিলম্বিত করা, এই সব কিছুই হয়তোবা একই সূত্রে বা একই সুতায় গাঁথা। আশা করি আমরা ডক্টর ইউনূস সরকার এরকম কোনো বাজে কাজে, নোংরা কাজে নিজেদেরকে ইনভলভ করবেন না। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।